কালই ঝুম বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, যে মাটির চুলায় রান্না করেছিলাম গরুর মাংস আর ভুনা খিচুড়ি। এই যে এখনকার আবহাওয়া, অঝোর ধারে বৃষ্টি পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, থামার কোনো নাম নেই। সকাল থেকে অবশ্য আবহাওয়া ভালোই ছিল, বাট যে রেডি হয়ে বের হয়েছি তখনই এমন ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই যে আমার ছেলে আর ছেলের বাবা বাইকে একেবারে রেডি হয়ে বসে আছি, বাট বের হতে পারছে না। তো যেই একটু বৃষ্টিটা কমেছে তখনই এসে পড়েছি আমার শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টির মধ্যে আসার কারণ হলো বাবার গরুর মাংস আর খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। এখানে এসে তো মনে করেছিলাম বৃষ্টিটা কমে গিয়েছে, তাই মাটির চুলায় রান্না বসিয়েছি, বাট একটু পরেই শুরু হয়েছে আবার অঝোর ধারায় বৃষ্টি। আমার শ্বশুরবাড়িতে আসলে আমার খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। আসলে বাসায় তো সবসময় গ্যাসের চুলাতেই রান্না করি, এখানে আসলে যখন মাটির চুলায় রান্না করি আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে। অবশ্য ভালো লাগাটা আজকে আরেকটু বেশি কাজ করছিল। দেখতেই পারছেন বাইরে কি পরিমাণে বৃষ্টি। আসলে এই ভালো লাগাটা না পুরোটা নিজের কাছে। এখন এই বাইরে বৃষ্টি কাদার জন্য যদি আমি বিরক্ত ফিল করতাম তাহলে অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগতো না। কিন্তু আমার মাইন্ডসেট হলো এরকম, জীবনে যেরকম সিচুয়েশনে হোক না কেন সব কিছুর মধ্যে ভালো লাগাটাকে খুঁজে বের করতে হবে। আমি সবসময় চেষ্টা করি যাই হোক না কেন আমি যাতে পজিটিভ থাকি। এটা হলো আমাদের রান্নাঘর, গ্যাসের চুলো, খাবারের র্যাক, ডাইনিং টেবিল সবই এখানে। সবকিছু একটু অগোছালো, এর কারণ হলো এ বাড়িতে কেউ থাকে না বললেই চলে। বাবা মা দেখা যায় বেশিরভাগ সময় থাকে কুমিল্লায়, আমাদের গ্রামের বাড়িতে। এই তো মাত্র 3-4 দিন হয় ওনারা এসেছে, আবার বৃহস্পতিবারে চলে যাবে। যাই হোক, এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে যাচ্ছি। আমার ওনার অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই এক জায়গায় যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকে বাসায় দিয়ে যাচ্ছে। অবশ্য বাসাতে আমার অনেকগুলো কাজ আছে, বাট আজকে তা করতে পারবো নাকি জানি না। এই কয়েকদিনের বৃষ্টিতে অনেকগুলো কাপড় জমে আছে, কালকে যদি রোদ না ওঠে আমার অবস্থা 12টা বেজে যাবে। আচ্ছা, তো চলুন এখন ডিরেক্ট চলে যাই এর পরের দিনের আবহাওয়া কেমন ছিল দেখতে চান? এই তো দেখুন, আজ সকাল সকালই এত সুন্দর রোদ উঠেছে। বিশ্বাস করুন, রোদ দেখে যে মানুষ এত খুশি হতে পারে তা আজ আমাকে দেখে বুঝলাম। অনেকগুলো কাপড় ধুয়েছি, সকালে একবার কাপড় নেড়ে দিয়ে গিয়েছি। বলতে পারেন এখন দ্বিতীয় দফায় কাপড় ধোয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কাপড় ধোয়া থেকে কাপড় নাড়তে যাওয়াটা আমার জন্য বেশি ঝামেলার, কারণ এই পুরো পাবলিক নিয়ে যেতে হয়। আমি একা যে কাপড় ধুয়ে আসি সেটা হবে না, আমার সাথে এদের সবার যেতে হবে। এই তো এই কাপড়গুলো সকালে নেড়ে দিয়ে গিয়েছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। এগুলো নিয়ে এখন নতুন করে আবার কাপড় নেড়ে দিয়ে যাব। কাপড়গুলো নেড়ে বাসায় আসতে দেখি আমার উনি আমার আর আমার মেয়ের জন্য সুন্দর সুন্দর 2 জোড়া জুতো কিনে নিয়ে এসেছে। এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এনার আনবক্সিং করা হচ্ছে না, চলুন আমি সুন্দর করে আনবক্সিং করে জুতাগুলো দেখাই। আসলে এরকম হুট করে নতুন জুতো জামা গিফট পেতে কে না পছন্দ করে। প্রথমেই খুলি আমার জন্য যে জুতোগুলো এনেছে সেটা। অ্যাকচুয়ালি এখানে আমার জন্য আমার মেয়ের জন্য বললে ভুল হবে, কারণ আমাদের মা মেয়ের জুতোর সাইজ সেম। আমরা এখন রেগুলার আমাদের নিজেদের জুতো এক্সচেঞ্জ করে পরি। এই জুতোগুলো দেখুন কি সুন্দর না? আসলে বিভিন্ন কুর্তি বা কামিজের সাথে জুতোগুলো কিন্তু অনেক সুন্দর যাবে। এখন সেকেন্ড জুতোটা দেখা যাক। অফ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে এই জুতোগুলো জাস্ট ওয়াও। জুতোর ডিজাইনটা থেকে শুরু করে কালার কম্বিনেশন পুরোটা আমার প্রচুর পছন্দ হয়েছে। 2 জোড়ার মধ্যে কার কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।